ইরানের বন্দরগুলিকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে সামরিক অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অবরোধ সফল করতে যুক্তরাষ্ট্রের 15টির বেশি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নাবিকদের উদ্দেশ্যে এক বার্তায় জানিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধের আওতায় থাকা এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তা আটক, জব্দ অথবা তাদের পথ পরিবর্তন করে দেয়া হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জাহাজটি কোন দেশের পতাকাবাহী তা বিবেচনা করা হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কোনো জাহাজ এই অবরোধে আক্রমণ করতে এলে তাকে ধ্বংস করে দেয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সাগরে মাদক ব্যবসায়ীদের নৌযানের ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিতেই ইরানের জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। তবে মার্কিন হুমকি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে সামরিক জাহাজ অগ্রসর হলে তাকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবেই বিবেচনা করে পদক্ষেপ নেবে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হুমকিকে অবৈধ ও দস্যুতার শামিল হিসেবে উল্লেখ করে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পরেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে তেহরান। বিবৃতিতে বলা হয়, শত্রুর পক্ষ কোনো জাহাজকে ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করতে দেয়া হবে না। এদিকে ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের অনেক দিক এখনও অস্পষ্ট রয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধ বিশ্ব বাজারের জন্য ক্ষতির কারণ হবে। এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলের এসব হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলের সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে পোপ লিও চতুর্দশকে নিয়ে করা মন্তব্যের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, পোপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী মেলোনি বলেন, পোপ ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে শান্তির কথা বলবেন ও যুদ্ধের নিন্দা জানাবেন, এটাই স্বাভাবিক।